ওই দেখ, অনি আজও আসছে তোর কাছে। তুই পারলে আজ একটু কড়া ভাষায় কথা শুনিয়ে দিস তো। সত্যি মাইরি, একদম ইটের মাটির মতো আমার পেছনে লেগে আছে, আমার কোনো কথারই পাত্তা দেয় না। দেখ, আজ আবার কি নেকামো করতে আসছে। আচ্ছা, আপনি কি চান বলুন তো? রোজ রোজ কেন আমাকে বিরক্ত করতে আসেন? আমি তো যা বলার আগেই বলে দিয়েছি, তবু কেন? তুমি কি জানো না? তুমি কি জানো না আমি কি চাই? তোমাকে ভালোবাসতে। আমি যে তোমাকে ভালোবাসি। আমি তো আপনাকে ভালোবাসি না। তাছাড়া আমি তো আপনাকে বলেছি, যা ভাবছেন তা কখনো সম্ভব নয়। আমার মেয়েই আমার একমাত্র ভালোবাসা, আর কোনোখানে আর কারোর জায়গা নেই। চলে যান, আপনি চলে যান এখান থেকে, আর কোনোদিন বিরক্ত করতে আসবে না। মালতী, ওকে চলে যেতে বল। কেন? কেন বুঝতে চাইছো না জয়া? কেন? ঝিনুক আমার তো মেয়ে হতে পারে, আমি তো ওকেও ভালোবাসি। হাসালেন আপনি। শোনো, এতে হাসার কি আছে বলো দেখি? কি আছে? মেয়েও হাসবে, তুমিও হাসবে, আমরা সবাই হাসবো, আমরা পরস্পরকে ভালোবাসবো। দেখুন, আমার এসব কথা শুনতে একদম ভালো লাগছে না। মালতী, ওনাকে চলে যেতে বল। আহ, কেন আসেন বলুন তো এভাবে ওকে বিরক্ত করতে অনির্বাণ বাবু? ও তো বলছে ও আপনাকে চায় না, ও আর কাউকেই চায় না। আপনারা আপনারা সব পুরুষ সমান। জয়াকে দেখে না আমারও ভারী শিক্ষা হয়েছে। ওই ভালোবাসাবাসিতে আমিও কোনোদিন আর কোনো বাঁশি শুনে ছুটে যাব না। জয়া, জয়া, আমি জানি তোমার বেকার হাজবেন্ড তোমার টাকা দিয়ে প্রতিদিন রাত্রে তোমার মেয়ের সামনে গলায় ঠেলে আসতো, আর তোমাকে থেকে আরো বেশ কিছু টাকাও চাইতো আরো কিছু কিনে খাবে বলে, আর তুমি না দিলে তোমাকেই তো মেয়ের সামনে মারধর করতো। সব জানি বুঝলে? তাই তো তুমি মেয়েকে ভালোবাসবে মানুষ করার জন্যই তোমার স্বামীর ঘর ছেড়ে পাড়াতেই ঘর ভাড়া নিয়েছো। আমি কিন্তু তোমাকে দয়া দেখাচ্ছি না, আমি তোমাকে আর ঝিনুককে খুব ভালোবাসি। জয়া, পৃথিবীতে সব জল কিন্তু লবণাক্ত হয় না, সব স্থল মরুভূমি নয়, সব পুরুষ। মালতী, তুই উঠবি নাকি আমি একাই চলে যাবো এবার? আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। না না, তোমরা থাকো, আমি চললাম। শুধু যাবার আগে আমি যে কথাগুলো বললাম একটু ভেবে দেখো জয়া, একটু ভেবে দেখো। আমি চললাম, আমি তোমার জন্য অপেক্ষা করব, আমি চললাম। কি রে মালতী, তুই আজ অন্যমনস্ক কেন? তোর শরীর ঠিক আছে তো? আরে তুতুল, কিচ্ছু হয়নি আমার। আমি না কিছু কথা ভাবছিলাম। তুই আবার কার কথা ভাবছিস? তোর আবার ভালোবাসার কেউ আছে নাকি রে? না রে জয়া, না, আমার কেউ ভালোবাসার মানুষ নেই। আর তোকে দেখে তো কিছুটা শিক্ষা হয়েই গেল। আমার মধ্যে আবার কি দেখলি? আমি তো বেশ ভালোই আছি রে। না রে জয়া, না, এটাকে ভালো থাকা বলে না। জানিস জয়া, আমি না একটা কথা ভাবছি। দেখ, অনির্বাণ কিন্তু খারাপ নয়। আজ 2 বছর ধরে তোকে বুঝিয়ে যাচ্ছে, ভালোবেসে যাচ্ছে। তোর মেয়ের শরীর খারাপের সময় হ্যাঁ কেমন ঝাঁপিয়ে পড়েছিল বল তুই? কেন তুই ওকে মেনে নিচ্ছিস না রে জয়া? এবার বুঝেছি, তুই দেখছি ওর কথার প্রেমে পড়ে গেছিস। সত্যি কথা বলতে কি জানিস মালতী, আমার ওই অনুভূতিগুলো মরে গেছে অনেক আগে। রোজ রাতে একটাই স্বপ্ন আসে আমার, লাশ কাটা ঘর, আমার পোস্টমর্টেম হচ্ছে, আমার হৃদয় খুলে ফরমালিনে রেখেছে ডাক্তার। ডাক্তার, সবাই আমার শরীর খুবলাচ্ছে, আমার হৃদয় ফরমালিন থেকে লাফিয়ে উঠে ওদের মুখে মুখে কামড়ে দিতে চাইছে, ওদের চোখে কেটে দিতে চাইছে আমার নখ। জয়া, এত ঘৃণা তোর বুকে? ছাড় তো, ওসব আমার দুঃখের কথা। তুই বরঞ্চ এবার একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেল, বুঝলি? বাড়ি থেকে তো এত করে বলছে, আর আপত্তি করিস না রে। ভালোবেসে ফেলেছি রে, ভালোবেসে ফেলেছি। কাকে? বলিসনি তো, বল বল বল, আমি আর একদম অপেক্ষা করতে পারছি না, বল না। কাকে আবার? তোকে তোকে। পাগলি মেয়ে। আচ্ছা, মালতী যাচ্ছে না এই পথ দিয়ে? হ্যাঁ, একবার ডেকে দেখি এই জয়ার কি খবর। অনেকদিন তো ও ক্লাসে দেখতে পাচ্ছি না। মালতী, 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 একটু দাঁড়াও, কথা আছে।
একটা কথা ছিল। ও হ্যাঁ, তা যা বলা তাড়াতাড়ি বলুন তো। না আজ না, আবার অনেক তাড়াতাড়ি না, আছে। না, না, তোমাকে বেশিক্ষণ আটকাবো না। শুধু একটা কথাই জানতে চাই, কয়েকদিন হলো জয়াকে ক্লাসে দেখছি না, ও কেমন আছে? আচ্ছা বলুন তো, এখনো কেন আপনি জয়ার পেছনে পড়ে আছেন? জয়া তো সব কথা আপনাকে জানিয়ে দিয়েছিল। আচ্ছা, আর কি কোনো মেয়ে নেই এই পৃথিবীতে? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয়। জয়া কোথায়? অনেকদিন স্লাইড ক্লাসে আসতে দেখছি না, তাই তোমাকে জিজ্ঞাসা করছি। ও আর কোনো দিনই সেলাইয়ের ক্লাসে আসবে না। কেন, কি হয়েছে? অসুস্থ নাকি আমার জন্য ক্লাসে আসছে না আমি ওকে ভালোবাসি বলে? দৃষ্টিটা এবার একটু অন্যদিকে করুন না অনির্বাণ বাবু। জয়া, কি হয়েছে বলো না গো? অনেকদিন ওকে আমি দেখিনি। আমি রোজ দূর থেকে দেখে চলে যাই, কিন্তু বেশ কয়েকদিন হলো ক্লাসে দেখা যাচ্ছে না। আমার মনটা তাই ভালো নেই গো। তাই তোমাকে জিজ্ঞাসা করলাম, কারণ তুমি তোর কাছের জন। বাহ, ভালোই বললেন। শুধু জয়া আর জয়া। কেন, এই মালতী কি নেই আপনার সামনে? জয়া নেই, আপনার জয়া মরে গেছে। কেন, মালতী তো আছে আপনার সামনে। কি বললে? চড় মারলেন আমায়? বেশ, তবে দেখি আপনার ভালোবাসা কেমন থাকে। চলুন চলুন, এক্ষুনি আমার সঙ্গে জয়ার বাড়িতে চলুন। জয়ের বাড়ি আমি যাব? কিন্তু ওই যে বলেছিল ওর বাড়ি যেন কখনো আমি না যাই। আমি তো বলছি আপনি চলুন আমার সঙ্গে। না গেলে আপনার ভালোবাসার ভূত ঘাট থেকে নামবে কি করে? তুমি ঠিক কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, জয়া কি অসুস্থ? গেলেই বুঝতে পারবেন, আর আপনার সমস্ত প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। হ্যাঁ, তাই চলো। এখন আবার কে এলো? আসছি আসছি। ও মালতী, তুই হঠাৎ এই সময়? আয়, ভেতরে আয়। জয়া, আমি আজ একা আসিনি রে, সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসেছি। আরেকজন? কে আবার তোর সাথে এলো? কাকে নিয়ে এলি? জয়া, আপনি? আমি এ এ কি কি অবস্থা তোমার? ভগবান, এ আমি আমি কি কি দেখছি? সারা মুখ এমন পুড়ে গেছে কিভাবে তোমার? এমন ধকধকে ঘা, চোখ দুটো ফেটে বেরিয়ে আসতে চাইছে, গলা পর্যন্ত নেমে এসছে ক্ষত। ভগবান, এ তোমার কিভাবে হলো? এসব কেমন করে হলো জয়া? বলো বলো, কি করে হয়েছে জয়া? বলো, আমি কেন জানতে পারলাম না? 6 মাসের জন্য কাজের সূত্রে আমি বাইরে যেতে হয়েছিল ঠিকই। আমি ফিরে এসে রোজ তোমার অপেক্ষায় থাকতাম, কিন্তু কিন্তু তোমাকে ক্লাসে দেখতে পেতাম না। আজ মালতীর সাথে পথে দেখা হতেই তোমার খবর জানতে চাইলাম। ওই তো আমাকে তোমার বাড়িতে নিয়ে এলো। কিন্তু আমি এসব কি দেখছি জয়া, কি দেখছি? মাত্র কিছুদিনের জন্য ছিলাম না বলে এইসব কাণ্ড কি ঘটে গেল বলো তো, কি বলো? মালতী, তুই কেন কেন ওনাকে এনেছিস আমার বাড়িতে? চলে যান, আপনি চলে যান, এক্ষুনি চলে যান। আমি এই মুখ আপনাকে দেখাতে চাই না। কেন কেন তুমি চলে যেতে বলছো জয়া? বলো বলো, কেন চলে যেতে বলছো? তোমার মুখ কি পুড়ে যাওয়ার কারণটি কি আমি জানতে পারি না? বলো বলো। মানসী, মানসী, তুমি বলো তো, বলো তো, কিভাবে এইভাবে ওই ঘটনাটা ঘটলো বলো, আমি সব শুনবো, সব শুনবো, বলো। শুনুন তাহলে। হ্যাঁ, বলো বলো। জয়া বরকে ছেড়ে চলে আসার পর থেকে ওর গলায় গলায় ঢালার জন্য টাকার টান পড়েছিল। তাই ওর বর দুর্গাপুজোর সময় সুযোগ পেয়ে মুখে অ্যাসিড ছুঁড়ে দিয়েছে, আর মেয়েটাকেও জোর করে নিয়ে গেছে সঙ্গে করে। মেয়েকে দিয়ে ব্যবসা করিয়ে টাকা রোজগার করাবে বলে। ছি 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 ছি, ওর বর নয় তারা পাষণ্ড, বউয়ের সাথে এরকম করতে পারে? হ্যাঁ, বাবা হয়ে মেয়ের সাথে ব্যবহার করতে পারলো? এবার আপনি বলুন তো অনির্বাণ বাবু, আমি ছাড়া তো ওর কেউ নেই। এতদিন হাসপাতালে ছিল, 1 সপ্তাহ আগেই হাসপাতাল থেকে ওকে বাড়ি নিয়ে এসেছি। না 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 না, এই দৃশ্য আর দেখা যায় না, আর পাচ্ছি না দেখতে। আমি আর পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আমি চললাম, আমি পাচ্ছি না, আমি চললাম না। এই কি অনির্বাণ বাবু, চলে যাচ্ছেন যে? চলে যাচ্ছেন কেন? যাবেন না? দাঁড়ান দাঁড়ান, যাবেন না? হ্যাঁ, আপনার ভালোবাসা যা চলে গেল। জয়া, তোর তোর আপদ তোর হলো রে। ওনার ভালোবাসার ভূত এবারে একেবারে নেমে গেছে ঘাট থেকে।
তুই তুই এবার নিশ্চিন্তে থাক। এই নাম কি ভালোবাসা মালতী? আসছি আসছি। কে কে এখন আবার ওর সময় এলো? জয়া তুই বস, আমি দরজাটা খুলছি, দেখি কে এলো। না না, আমি দরজা খুলছি, তুই বস। আমি অনির্বাণ। আবার কেন এসেছেন? আমার কাছে কি চান আপনি? আপনার ভালোবাসা তো সব পুড়ে গেছে। না 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 জয়া, না, ভালোবাসা কোনোদিন পুড়ে যায় না জয়া, কোনোদিন যায় না। তুমি কি জানো আজ দীপাবলি, চারিদিকে আলোয় আলোয় দূর হবে অন্ধকার, পূর্বে বাজি, পূর্বে মনের অন্ধকারের জ্বালা, জ্বলবে আলোর রশ্মি। আপনি জয়া আজ নিধন করবে অসুর। চলো চলো, তুমি আমার সাথে চলো, চলো চলো, তুমি আমার সাথে চলো। আমার কোলে তুলে কোথায় নিয়ে যাচ্ছেন? থামুন থামুন বলছি। কোল থেকে নামান আমাকে। মালতী মালতী, আমাকে কোল থেকে নামাতে বল। একদম একদম চুপ করো, একদম কথা বলবে না। একটু পরে তুমি জানতে পারবে, যে বুঝতে পারবে আমি তোমায় কোথায় নিয়ে এসেছি, বুঝতে পারবে। কোথায় কোথায় নিয়ে এলেন আমায়? কি অন্ধকার! কি উদ্দেশ্য আপনার? আপনিও কি আমার বাকি দেহটা পরিয়ে রাগ করতে চান? এটা এটা কি কি দিচ্ছেন আমার হাতে? ছুরি। ছুরি? ছুরি দিয়ে কি হবে? বলুন বলুন, আমাকে ছুরি দিয়ে কি তুমি হবে? দেখতে পাচ্ছ না? তুমি কি দেখতে পাচ্ছ, চিনতে পাচ্ছ? তোমার কি মনে পড়ছে সেই দিনের ঘটনা? ওই তোমার সামনে শুয়ে আছে, দেখতে পাচ্ছ? একটা পাপী অসুর, আলোর দেবীর কালো অসুর। তুমি কি দেখতে পাচ্ছ? পাচ্ছি পাচ্ছি, চিনতে পাচ্ছি। মুখ তো ভোলার নয়। তুমি ওকে আজ বধ করবে জয়, আজ বধ করবে। এই যে ওর বুকে পা রাখো, রাখো। অনেক কষ্টে, অনেক দিন ধরে, বহু চেষ্টায় এই পাপী অসুরকে তুলে এনে তোমার পায়ের কাছে ফেললাম। বধ করো জয়া, বধ করো, ছিঁড়ে দাও ওর মুখখানা, ওর পৌরুষ। তোমার হোক আর পৃথিবীর সব পুরুষ সত্যিকারের পৌরুষ হয় না। শয়তান শয়তান, কোথায় তোর মুখ? শেষ করে দাও আজ তোকে। এই নে এই নে এই নে। কালী, ভদ্রকালী, কপালী, দুর্গা, শিবা, সমাধাত্রী, সোহা সদা সমাস্তে। ওম কালী কালী মহাকালী, কালীকে পাপনাশিনী, সুধা তমোত্তরে দেবী, কালিকায় নমস্তুতে, কালিকায় নমস্তুতে। নিজেদের হাতে আপনারা আইন তুলে দেবেন না। আমরা পুলিশ নিয়ে এসেছি, বাকিটা ওনারাই করবেন। এই নে জয়া, এই নে তোর ভালোবাসার ঝিনুককে। কত কষ্ট দিয়েছে তোর ওই অসুর বাপ। হায় মায়, বুকে আয়। নিয়ে যান অসুরটাকে, ফাঁসিতে লটকে দিন, তবেই আমি শান্তি পাবো। নিয়ে যান নিয়ে যান। জয়া, জয়া, আর তোর অপেক্ষার মুক্তটাকে এভাবে অবহেলা করিস না জয়া। ঝিনুক আর মুক্ত নিয়ে সমুদ্রের ঢেউয়ের সাথে সুখী শান্তিতে বেঁচে থাক। অনির্বাণ, অনির্বাণ, আমায় ক্ষমা করো। আমি মুখ নিয়ে, অন্ধদৃষ্টি নিয়ে তোমার বোঝা হতে পারবো না। না জয়া, না। আমি আমি তোমাকে আমার চোখ দিয়ে পৃথিবী দেখাবো। দুটো চোখে, একটা তোমার আর একটা আমার। কেমন সমান সমান হবে বলো তো? আর বলেছিলাম না, ভালোবাসা কোনোদিন পড়ে না। এবার আমার ছুটি। বাবা, কতদিন ধরে যে উপন্যাস রচিত হলো। জয়া, তোদের এই উপন্যাসের নাম রাখিস অপেক্ষা। না, একদম না, রাখবো মালতীর ত্যাগ। কি কি যে বলিস জয়া, আমি আমি গেলাম, কিন্তু তোরা ভালো থাকিস। ভগবানের কাছে আমি এই কামনাই করি। জয়া, জয়া, আমার বুকের কাছে চিনে এসো তো দেখি।
তো কেমন তুমি চিনতে পারো? এসো এসো জয়া, আমি হ্যাঁ, এসো এসো, এই তো হ্যাঁ, এসো এসো। এই তো বাহ আমি বাহ, এই তো, এই তো তুমি সেই এলে, কেবল উপেক্ষাই দিয়ে গেলে এতদিন ভালোবেসে। জয়া, এবার আমাদের উপন্যাসের নাম হোক ভালোবাসা